জনগণের ভালোবাসা সমর্থন ছাড়া জোর করে আমরা কি এই দেশে আল্লাহর দিন কায়েম করতে পারবো? জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে ইয়েস এদের কাছে দেশ জাতি দিনই বড়, সেদিন আল্লাহর মেহেরবানি দেখবেন যে সব ঘাট এক জায়গায় মিলে যাবে, সব নদী এক মোহনা এসে একটা সমুদ্র তৈরি করবে ইনশাআল্লাহ। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে ভাই। ওই দুরন্তর যারা নির্বাচন আসলে পাইকার সেজে মানুষকে ক্রয় করতে চায়, ওদেরকে আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন দেশপ্রেমিক মানুষগুলো, সে যে ধর্মের হোক, অসুবিধা নেই। রাষ্ট্র যে সমস্ত বৈধ সুযোগ সুবিধা আমার জন্য জনপ্রতিনিধি হিসেবে দিয়েছে, জনগণেরটা তো আদায় করব, তার আগে আমারটা শুরু আদায় করব, এই ধরনের চিন্তা যদি এসে যায় তিনিও শেষ। ধুরন্ধর কিছু লোক যাদের পেটে ক্ষুধা নাই, যারা মানুষের সম্পদ এবং ইজ্জত দুইটাকে, ইমানকে লুটে পুটে খাইতে চায়, ওরা এই কিছু। কেউ যদি ধর্ম বর্ণ দলের কারণে কোনো হকদারকে বঞ্চিত করেন, কোনো গরিবকে বঞ্চিত করেন, পাওনাদারকে বঞ্চিত করেন, হাসরের দিন আপনার বোঝা নিয়ে আপনি দাঁড়াবেন। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো যে আমরা সতর্ক করেছি। আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে দুইটা সুবিধা আমরা নেব না নির্বাচিত হলে, দায়িত্ব পেলে। একটা হচ্ছে বিনা ট্যাক্সের গাড়ি, আর একটা হচ্ছে অল্প মূল্যের প্লট বা বাড়ি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের অবস্থানে দৃঢ় আছি। আমরা বিল আনতে চেয়েছিলাম, স্বল্প মূল্যের বাড়ি কিংবা প্লটও নেব না, কিন্তু এখন গাড়তে গিয়ে দেখি যে এটা আগেই শেষ করে রাখা হয়েছে, আমাদের পর্যন্ত আসার দরকার পড়ে। শেখ হাসিনা তার শেষ আমলে সবাইকে দিয়ে খুশি করে নিজে এটা করেছে। আমি প্রথম দিনই আমার অফিসে বসে সংসদ সচিবালয়ের অর্থ বিষয়ক যে দায়িত্বশীল তারা ডেকেছি, দেখে বলছি যে আপাতত 3টা জিনিস আমার পক্ষ থেকে আমি না নেওয়ার সিদ্ধান্ত লিখিত আপনাকে জানিয়ে দিচ্ছি। সংসদ অধিবেশনে যোগদান করলে সদস্যরা প্রতিদিন 1000 টাকা করে রেমুনারেশন পাবে, আবার কমিটির বৈঠকে যোগদান করলে 2000 টাকা পাবে। আমি বলছি এই দুইটা আমি নেব না। 3 নম্বরে আমি বলেছি সংসদে বিরোধী দলীয় নেতা এবং উপনেতার জন্য একটা গাড়ি সরকারিভাবে বরাদ্দ হয়, একজন ড্রাইভার বরাদ্দ হয়, তার জ্বালানি বরাদ্দ হয়, তার মেরামতের জন্য বাজার। আমি বলছি এটাও নেব না, পুরোটা খালাস। বিরোধী দলীয় নেতার জন্য একটা বাসভবন আছে, আমাদের লোকদের প্রচুর কিউরিওসিটি ছিল, সেখানে যাওয়া দরকার। এটার সাথে দলের একটু মান সম্মান জড়িত, আমি এটা বুঝি। আমি বুঝি মান সম্মান জড়িত আমার আমলের সাথে, ওই বিল্ডিং এর সাথে। আমার আমল যদি ঠিক থাকে, মান সম্মান আল্লাহ সেইভাবে ঠিক রাখবে। আমল যদি ঠিক না থাকে, এরকম দালাল করো, যদি কোনো রাজপ্রাসাদেও ঢুকে, তবুও দুনিয়া আখিরাতের সম্মান কারোর জন্য এটা বয়ে আনবে না। জামাতে ইসলামী থেকে বহিষ্কার হয়ে গেছে বহু আগে, জেলা সেক্রেটারি ছিল, কিন্তু অপরাধের জন্য এখন লিখতেছে জামাত নেতা এই। এরপরে আবার ভিতরে গিয়ে লিখতেছে যে অত সালে তিনি বহিষ্কার, কিন্তু উপরের হেডিং হচ্ছে জামাত নেতা এই। আবার অন্য দলের নেতাই কাজ করেছে, বলতেছে যে এই কাজ করতে গিয়ে জনগণের হাতে ধৃত এবং পিটুনি খেয়েছেন, কিন্তু কে খেয়েছেন, কোন দল, এটা বলে না। ভিতরে গেলে আপনি পাবেন যে কোন দল। সাদা কাপড়ে দাগ বেশি লাগে না? দাগ বেশি লাগে। আর আপনি আবার দেখি বিপরীত ধর্মী। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যে আমার যেন কোনো দাগ না লাগে, কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয়ে বেশি। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে, অন্য কেউ আপনাদের মতো দাবি করে না যে আমরা আল্লাহর আইন চাই, শত্রুদের শাসন চাই, কোরআনের আইন চাই, সুন্নাহর আইন চাই। অন্য কেউ তো দাবি করে না। হ্যাঁ করে, কিছু ইসলামী দল করে, কিন্তু প্রধান যে সমস্ত দল দৃশ্যমান, তারা তো এই দাবি করে না। তো তাদের গায়ে যদি একটা জামা থাকে আর সেখানে যদি দাগ লাগে, তাহলে ওইটা নিয়ে কেউ ঘাটাঘাটি করবে না, কিন্তু বলবে, মানুষ বলবে তারা তো এমনই। কিন্তু আপনার এখানে যখন দাগ লাগবে, তখন কিন্তু আপনাকে কেউ ছেড়ে কথা বলবে।